দ্য সিক্রেট। আপনার জীবন আপনার চিন্তারই প্রতিফলন। আপনার জীবনটা কি এখনও আপনার নিয়ন্ত্রণে নেই? প্রতিদিন হতাশা, অভাব আর দুশ্চিন্তার মধ্যেই ডুবে থাকেন? তাহলে 1 মিনিট সময় দিন। আজ এমন একটি রহস্য ফাঁস করব যেটা আপনার জীবনের গতি বদলে দিতে পারে। রন্ডা বায়ার্নের বিশ্বজয়ী বই দ্য সিক্রেট শুধু একটি বই নয়, এটি একটি মানসিক শক্তির চাবিকাঠি। এই বইয়ের মূল কথা একটাই, আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? তাহলে আসুন ধাপে ধাপে রহস্যটা উন্মোচন করি। অধ্যায় 1, দ্য সিক্রেট কি? হোয়াট ইজ দ্য সিক্রেট? আপনি যেভাবে চিন্তা করেন সেভাবেই আপনার ভবিষ্যৎ গঠিত হয়, মানে আপনার মস্তিষ্কই আপনার জীবনের স্থপতি। কিন্তু কিভাবে? রন্ডা বায়ার্ন এই অধ্যায়ে বলেন, দ্য সিক্রেট ইজ দ্য ল অফ অ্যাট্রাকশন। এটি একটি মানসিক ও মহাজাগতিক নিয়ম যা বলে আপনি যা ভাবেন তা আপনার জীবনে আকর্ষিত হয়। আপনি যদি বারবার ভাবেন, আমার টাকা নেই, আমার কাজ হবে না, জীবনটা ব্যর্থ, তাহলে আপনার অবচেতন মন সেটাকেই গ্রহণ করে এবং তা বাস্তবে ঘটায়। আবার আপনি যদি ভাবেন, আমি সফল হব, আমার জীবনে সুযোগ আসবে, আমি সমৃদ্ধ হব, তাহলে ঠিক সেই ঘটনাগুলোই ধীরে ধীরে টানতে থাকেন। এখানে ভাবনাকে বলা হয়েছে চুম্বক, ম্যাগনেট। আপনি যেমন ভাবেন তেমনই শক্তি আপনার দিকেই আকর্ষিত হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি সকালে উঠে ভাবেন আজ কিছুই ভালো হবে না, তাহলে দিনটাও খারাপই যায়। কিন্তু যদি ভাবেন আজ আমি শক্তিশালী, আজ আমি ভালো কিছু করব, তাহলে আপনার মেজাজ, মনোভাব সব বদলে যায়। মূল বার্তা, আপনি প্রতিদিন যা ভাবেন ইউনিভার্স সেটার প্রতি সাড়া দেয়। অধ্যায় 2, আকর্ষণের নিয়ম কিভাবে কাজ করে। মনে করুন আপনি অ্যামাজনে একটি অর্ডার দিলেন। আপনি জানেন যে সেটা সময়মতো আসবে। ঠিক তেমনি মহাবিশ্বেও আপনি প্রতিদিন কিছু অর্ডার দিচ্ছেন, কিন্তু আপনি নিজেই তা বুঝে উঠতে পারছেন না। এই অধ্যায়ে দ্য সিক্রেট আমাদের শেখায় ল অফ অ্যাট্রাকশনের 3টি ধাপ। স্টেপ 1, চাওয়া, আস্ক। আপনি কি চান সেটি ইউনিভার্সের কাছে স্পষ্টভাবে প্রকাশ করুন। উদাহরণ, আমি একটি নতুন চাকরি চাই, আমি আর্থিক স্বাধীনতা চাই, আমি ভালোবাসা চাই। এই চাওয়াটা পরিষ্কার, বিশ্বাসযোগ্য ও আত্মবিশ্বাসের সঙ্গে করতে হবে। চিন্তা করুন আপনি মহাবিশ্বকে একটা স্পষ্ট সিগন্যাল দিচ্ছেন। স্টেপ 2, বিশ্বাস, বিলিভ। আপনার মনে রাখতে হবে, বিশ্বাস না থাকলে কোনো আকর্ষণই কাজ করে না। আপনাকে এমনভাবে বিশ্বাস করতে হবে যেন আপনি ইতিমধ্যেই তা পেয়ে গেছেন। উদাহরণ, আমি নতুন চাকরি পেয়েছি, আমার জীবন সুখে পরিপূর্ণ, আমি স্বপ্নের বাড়িতে থাকি। বিশ্বাসের অভ্যাস মানেই নিজের ভবিষ্যতের ওপর আত্মবিশ্বাস রাখা। মহাবিশ্ব তখন বলবে, এই ব্যক্তির চাওয়াটা সত্যি মনে হচ্ছে, চলুন দিয়ে দিই। স্টেপ 3, গ্রহণ, রিসিভ। এই ধাপে আপনি কল্পনায় বিশ্বাস করবেন যে আপনি ইতিমধ্যেই চাওয়াটা পেয়েছেন। আপনি কল্পনায় তা অনুভব করবেন, সে অনুভবটা হবে একদম বাস্তবের মতো। উদাহরণ, আমি নতুন গাড়িতে বসে আছি, আমি স্টেজে সফলভাবে বক্তৃতা দিচ্ছি, আমি পরিবার নিয়ে সমুদ্রের ধারে ছুটি কাটাচ্ছি। এই অনুভবটাই ইউনিভার্সের কাছ থেকে আপনাকে সঠিক শক্তি ফিরিয়ে আনে। মনে রাখুন, আপনি যা বিশ্বাস করবেন তাই আপনি দেখতে শুরু করবেন। আপনি যা অনুভব করবেন। অধ্যায় 3, ধন সম্পদ ও সাফল্য, মানি এবং সাকসেস। আপনি যদি সবসময় অভাব নিয়ে ভাবেন, তাহলে কি কখনো আপনি সমৃদ্ধ হতে পারবেন? নাকি আপনি নিজেই নিজের সম্পদকে দূরে ঠেলে দিচ্ছেন? রন্ডা বায়ার্ন বলছেন, আপনি টাকার কথা যেভাবে ভাবছেন তা নির্ধারণ করছে আপনি ধনী হবেন না গরিব থাকবেন। ল অফ অ্যাট্রাকশন অনুসারে আপনি যদি টাকা নিয়ে দুশ্চিন্তা করেন, যেমন বিল দিতে পারছি না, ঋণ বেড়ে যাচ্ছে, টাকা কোথা থেকে আসবে, তাহলে ইউনিভার্স ধরে নেয় আপনি দারিদ্র্য চান। অবাক হলেন, কিন্তু সত্যিই তাই। দ্য সিক্রেট শেখায় আপনি কি চান সেটা ইউনিভার্স জানে না, ইউনিভার্স শুধু আপনার চিন্তার ফ্রিকোয়েন্সি বুঝে। তাহলে কিভাবে বদলাবেন এই চিন্তাভাবনা? কৌশল 1, ইতিবাচক ভাবনার চর্চা করুন। প্রতিদিন 5 মিনিট চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ছে, আপনার ইনকাম ফ্লো করছে, আপনি বিল পে করছেন হেসে খেলে। কৌশল 2, কৃতজ্ঞ থাকুন। প্রতিদিন বলুন, আমি আমার বর্তমান অবস্থার জন্য কৃতজ্ঞ, আমি সমৃদ্ধির দিকে এগোচ্ছি। কৌশল 3, সমৃদ্ধিকে ভয় না করে তাকে স্বাগত জানান। টাকা চাইলে লজ্জা নয়, বিশ্বাস ও স্বাভাবিকভাবেই চাওয়াটা ইউনিভার্সের কাছে পৌঁছাতে হবে। অধ্যায় 4, সম্পর্ক ও ভালোবাসা, রিলেশনশিপস। আপনি কি কল্পনাতে হোক বা বাস্তবে কারও ভালো দিক দেখলে মনে মনে প্রশংসা করুন। ইউনিভার্স বুঝবে আপনি সম্পর্কের ইতিবাচক দিক আকর্ষণ করছেন। 2, ক্ষমা করুন। দোষ ধরবেন না।
নেতিবাচক মানসিকতা আকর্ষণ করে বিষ। ক্ষমা মানে নিজেকে মুক্ত করা। 3. কল্পনা করুন। প্রতিদিন নিজের সম্পর্ককে সুখী ও সমৃদ্ধ দেখে কল্পনা করুন। 4. কৃতজ্ঞতা জানান। ধন্যবাদ, তুমি আমার জীবনে আছো। এই একটি বাক্য বদলে দিতে পারে সম্পর্কের দিক। অধ্যায় 6. কৃতজ্ঞতা ও ভিজুয়ালাইজেশনের শক্তি। আপনি এখন যা পেতে চান, যদি কল্পনায় ধরে নেন আপনি সেটা ইতিমধ্যেই পেয়ে গেছেন, তাহলে ইউনিভার্স বাধ্য হয়ে আপনাকে তা দেবে। এই অধ্যায়ে 2টি বিষয় গুরুত্ব পায়। 1. গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা। আপনি যা কিছু পেয়েছেন তা ধরে ইউনিভার্স বলে, এই ব্যক্তি আরও পেতে প্রস্তুত। প্রতিদিন কৃতজ্ঞতা জানান। আমি সুস্থ, ধন্যবাদ। আমার পরিবার আছে, ধন্যবাদ। আমি বেঁচে আছি, ধন্যবাদ। কৃতজ্ঞতা আপনাকে আনন্দের কম্পনে রাখে, যা ল অফ অ্যাট্রাকশনের জন্য সবচেয়ে উপযোগী। 2. ভিজুয়ালাইজেশন, কল্পনা শক্তি। ভিজুয়ালাইজেশন মানে আপনি মনে মনে এমন দৃশ্য তৈরি করবেন যেখানে আপনি আপনার লক্ষ্য অর্জন করেছেন। উদাহরণ, আপনি নিজেকে দেখছেন নিজের স্বপ্নের চাকরিতে। আপনি আপনার গাড়ি চালাচ্ছেন, যেটা আপনি এখনও কিনেননি। আপনি নিজের লেখা বই হাতে নিচ্ছেন, সেটি এখনও প্রকাশ হয়নি। মস্তিষ্ক এই দৃশ্যকে বাস্তব ভেবে নিয়ে কাজ করতে শুরু করে। রন্ডা বলেন, ফিলিং ইজ দ্য সিক্রেট। আপনি যা অনুভব করবেন ইউনিভার্স সেটাকেই বাস্তবে নিয়ে আসবে। অধ্যায় 7. সৃজনশীল প্রক্রিয়া, দ্য ক্রিয়েটিভ প্রসেস। আপনি কি জানেন আপনার মনে প্রতিদিন যা চলছে সেটাই আসলে আপনিই তৈরি করছেন? আপনি না জেনে নিজের ভবিষ্যতের চিত্র আঁকছেন প্রতিদিন। রন্ডা বার্ন বলেন, ল অফ অ্যাট্রাকশনে আপনি শুধু আকর্ষণ করেন না, আপনি নিজেই সৃষ্টিকারী। এই অধ্যায়ে বলা হয়েছে, আপনি চাইলে আপনি আপনার চিন্তা দিয়ে চাকরি তৈরি করতে পারেন, সম্পর্ক তৈরি করতে পারেন, ব্যবসা তৈরি করতে পারেন, স্বাস্থ্য, সময়, শান্তি সবকিছু গঠন করতে পারেন। সৃজনশীলতা মানে কি? ইউনিভার্স একটা বড় কপি মেশিনের মতো। আপনি যা কল্পনায় আঁকেন ইউনিভার্স সেটার কপি তৈরি করতে শুরু করে। উদাহরণ, আপনি যদি মনে মনে ভেবে ফেলেন আমি অসফল হব, তবে ইউনিভার্স বলে ঠিক আছে, নিচ্ছি সেই আদেশ। কিন্তু আপনি যদি কল্পনা করেন আমি সফল, আমি তৈরি, তাহলে ইউনিভার্স সেই অনুযায়ী গঠন করতে থাকে। বাস্তব উদাহরণ, অনেক উদ্যোক্তা স্বপ্নে তাদের ব্র্যান্ড, অফিস বা প্রোডাক্ট কল্পনা করেছিলেন যেটা পরে বাস্তব হয়েছে। সফল খেলোয়াড়েরা আগে মনে মনে ম্যাচ জিতে নেয়, তারপর মাঠে নামে। তাই সৃষ্টিশীল প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে কল্পনায় চিত্র আঁকা, বিশ্বাস করা এবং কাজের জন্য প্রস্তুত থাকা। অধ্যায় 8. অনুভূতির শক্তি, দ্য পাওয়ার অফ ফিলিংস। আপনার মনের অনুভূতি হচ্ছে আপনার জীবনের রিমোট কন্ট্রোল। আপনি কিভাবে অনুভব করছেন সেটাই বলে দিচ্ছে আপনি কোথায় যাচ্ছেন। এই অধ্যায়ে রোন্ডা ব্যাখ্যা করেন চিন্তা এক জিনিস, কিন্তু অনুভূতি তার চেয়েও বেশি শক্তিশালী। আপনি যদি বলেন আমি ধনী হব, কিন্তু ভেতরে ভয় বা সন্দেহ থাকে, তাহলে ইউনিভার্স বিভ্রান্ত হয়ে যায়। ইউনিভার্স আপনার কথার চেয়ে আপনার অনুভূতিকে বেশি গুরুত্ব দেয়। অনুভব কিভাবে কাজ করে? উদাহরণ, কেউ যদি মনে মনে আমি প্রেম চাই ভাবে, কিন্তু মনে সন্দেহ করে আমার হয়ত কেউ আসবে না, তাহলে ইউনিভার্স সেই দ্বিধাজনিত সংকেত পায় এবং কিছুই দেয় না। তাই দরকার কল্পনা, ভিজুয়ালাইজেশন, বিশ্বাস, বিলিফ, অনুভূতির শক্তি, ইমোশনাল অ্যালাইনমেন্ট। কার্যকর কৌশল, প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞেস করুন, আমি এখন কি অনুভব করছি? যদি উত্তর হয় ভয়, সন্দেহ, হতাশা, তাহলে নিজেকে পাল্টান। ভালো গান শুনুন, ধন্যবাদ দিন, প্রেরণামূলক কিছু পড়ুন। সেগুলো আপনাকে হাই ভাইব্রেশনে নিয়ে যাবে। অধ্যায় 9. জীবনের আসল রহস্য, দ্য সিক্রেট টু লাইফ। জীবনের আসল রহস্য কি জানেন? এটা কোনো গাণিতিক সূত্র না, না কোনো জাদু। এটা একটা শক্তি যেটা আপনার মধ্যেই আছে। এই অধ্যায়ে রন্ডা বলছেন, জীবনের সবচেয়ে বড় রহস্য হল আপনি যা অনুভব করেন ইউনিভার্স তা ফেরত দেয়। আপনি যা ভাবেন ইউনিভার্স তাতেই কাজ শুরু করে। আপনি যা বিশ্বাস করেন তা আপনার জীবনের সত্যি হয়ে ওঠে। সঠিক ফ্রিকোয়েন্সি কিভাবে খুঁজে পাবেন? অনুভব করুন আনন্দ, কৃতজ্ঞতা, ভালোবাসা, শান্তি, উদ্দীপনা, সাহস। যখন আপনি এই অনুভবগুলোর মধ্যে থাকবেন তখন ইউনিভার্স বলবে, এটাই আমি চাই, এই মানুষকে আরও দেব। বিপরীতে, যখন আপনি থাকেন ভয়, হতাশা, রাগ, অভাব, হিংসা, তখন ইউনিভার্স বলে, ওহ, সে তো এটা অনুভব করছে, চলুন সেটা পাঠাই। ল অফ অ্যাট্রাকশন কখনো বিচার করে না, সে শুধু প্রতিফলন ঘটায়। অধ্যায় 10. শক্তিশালী অভ্যাস ও অনুশীলন,
পাওয়ারফুল প্র্যাকটিসেস। আপনি যদি প্রতিদিন মাত্র 5 মিনিট একটা নির্দিষ্ট কাজ করেন, সেটা আপনার পুরো জীবনের গতিপথ বদলে দিতে পারে। বিশ্বাস না হলে নিজেই দেখে নিন। রন্ডা বায়েন বলেন, শুধু তত্ত্ব জানলেই চলবে না, প্রতিদিনের কিছু অভ্যাস গড়ে তুললে আপনি দ্য সিক্রেটকে সত্যি কাজে লাগাতে পারবেন। 1. ডেইলি গ্র্যাটিটিউড, প্রতিদিন কৃতজ্ঞতা। একটি ডায়েরি রাখুন। প্রতিদিন সেখানে লিখুন অন্তত 5টি জিনিস যার জন্য আপনি কৃতজ্ঞ। যেমন, আজ আমি ভালো ঘুমিয়েছি, আমার পরিবার পাশে আছে, আমি শ্বাস নিচ্ছি। যত কৃতজ্ঞ হবেন, ইউনিভার্স তত নতুন কিছু দেয়ার জন্য প্রস্তুত হয়। 2. ভিজুয়ালাইজেশন, কল্পনার অনুশীলন। প্রতিদিন 5-10 মিনিট সময় নিয়ে চোখ বন্ধ করুন। আপনার লক্ষ্যকে বাস্তব মনে করে কল্পনা করুন। উদাহরণ, আপনি নতুন চাকরি পেয়েছেন, প্রথম দিনে অফিসে যাচ্ছেন, আপনার নাম ছাপানো নতুন বই প্রকাশিত হয়েছে। এই অভ্যাস আপনার মস্তিষ্ককে নতুন পথ তৈরিতে সহায়তা করে। 3. থ্যাংক ইউ মন্ত্র, দিনে যতবার পারবেন মনে মনে বলুন, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এটি আপনার মনের কম্পন বাড়ায়। আপনি হয়ে ওঠেন ইতিবাচক শক্তির চুম্বক। অধ্যায় 11, আপনি ও দি সিক্রেট অ্যান্ড ইউ। আপনি যা চান, ইউনিভার্স সব দিতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন হল, আপনি কি নিজেই নিজেকে সেই পাওয়ার যোগ্য মনে করেন? এই অধ্যায়ে রোন্ডা বলেন, দ্য সিক্রেট শুধু ধনী, সফল বা বিখ্যাতদের জন্য নয়, এটা আমাদের সবার জন্য, আপনার জন্য। কিভাবে সিক্রেটকে ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন? নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি চাই? আমি সেটা পেতে বিশ্বাস করি তো? আমি এখন থেকেই সেটা অনুভব করছি তো? আমি চাই, আমি পারব, এবং ইউনিভার্স আমাকে দিচ্ছে। অধ্যায় 12, দ্য সিক্রেট এবং দ্য ওয়ার্ল্ড, বিশ্বজগতের সিক্রেট। জগৎটা কি আসলেই আপনার প্রতি সাড়া দিচ্ছে, নাকি আপনি শুধু বাইরের ঘটনাকে নিজের নিয়তি ভাবছেন? রন্ডা বলছেন, জগৎটা, ইউনিভার্স, প্রতিনিয়ত আপনার সঙ্গে যোগাযোগ করছে। আপনার চিন্তা ও অনুভব ঠিক যেন ওয়াইফাই সিগন্যাল। আপনি যা দেখছেন তা আপনি টানছেন। সংবাদ, সামাজিক মিডিয়া, গসিপ, এসব নেতিবাচক হলে আপনি সেসবকে আকর্ষণ করেন। উদাহরণ, কেউ যদি সারাদিন দেশের অবস্থা খারাপ, মানুষ খারাপ বলে, তাহলে সে সেই খারাপ জিনিসগুলোই বেশি দেখতে পায়। কিন্তু কেউ যদি বলে, এখনও অনেক কিছু ভালো, মানুষের মধ্যে ভালোবাসা আছে, তাহলে সে সেই ভালোটাকেই বেশি অনুভব করে। আপনি চাইলে বিশ্ব বদলাতে পারে। সিক্রেট শেখায়, আপনি যা চান সেটা আগে নিজের মধ্যে তৈরি করুন। বিশ্ব তখন সেই প্রতিফলন ফেরত দেবে। আপনি যদি চান শান্তি, তাহলে নিজের মধ্যে শান্তি আনুন। ভালোবাসা, তাহলে ভালোবাসা দিন। সাফল্য, তাহলে সাফল্যের অনুভব তৈরি করুন। উপসংহার, আপনি আপনার জীবনের পরিচালক। আপনার জীবনটা কিভাবে চলবে সেটা কে ঠিক করে? পরিস্থিতি, মানুষ, ভাগ্য, না আপনি নিজেই? সিক্রেটের সবচেয়ে বড় শিক্ষা হল, ইউ আর দ্য ক্রিয়েটর। এই বই আমাদের শেখায়, আপনি চাইলে আপনার জীবন পুনর্গঠন করতে পারেন। আপনি চাইলে স্বাস্থ্য, অর্থ, সম্পর্ক ও শান্তি আনতে পারেন। ইউনিভার্স আপনার নির্দেশেই চলে, আপনার শক্তিই চাবিকাঠি। সুতরাং এখন থেকে ভালো চিন্তা করুন, নিজেকে ইতিবাচক অনুভব করান, ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞ থাকুন, এবং বিশ্বাস রাখুন, আপনার জীবন আপনার হাতে। বন্ধুরা, রন্ডা বায়ার্নের এই অসাধারণ বই দ্য সিক্রেট আমাদের মনে করিয়ে দেয়, আমরাই আমাদের জীবনের কারিগর। আমরা যেমন ভাবি, ইউনিভার্স আমাদের সেই অনুযায়ী ফিরিয়ে দেয়। তাই আজ থেকে আপনার ভাবনা ও অনুভূতিকে বদলান। ইউনিভার্স আপনার সঙ্গেই আছে। যদি ভিডিও ভালো লেগে থাকে, একটি লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনি কি আকর্ষণ করতে চান আপনার জীবনে।